জায়গা যাবো বুঝে নিতে হ্যাঁ জায়গা যাবো বুঝে নিয়ে শুইবার আছে জায়গা যাবো বুঝে আগে ওই বানর কোনে গেল রে বানরে কোনে গেল বানর তো বাড়ির একটা কামও ঠিকমতো করা হারে না কো কি হলো বাপ সকালে টয়লেটে যাও নাই গেছিলাম টয়লেট কেমনে দেখছ বড় দেখছি সমস্যা নাই বড় দেখছস বানর তুই এখনো ঘরে বই রইছস হ্যাঁ আমার এখন বান ব্যাগ কিছু পয়লা যাবো আমার যে সমস্যা আছে আমি যাইয়া ঘুরাইছি ভূমি করতে করতে মরতাছি অবগিন নাই মরলাম আমি এখন আমারে কি করবা কও এখন কি কেউ সুইপার পাওয়া যায় সুইপাররা বড় লোক হয়ে গেছে গা সুইপার কাম বাদ দিছে এত কথা বুঝি না সুইপার কই থেকে আনবা না আনলে তুমি নিজে পরিষ্কার করবা যাও আমি পরিষ্কার করব পরিষ্কার করলে সেটা সংসার ঠিক বনালে সংসারের মধ্যে আজকে মেলা কিছু ঘটবো আরে বুঝো না কি সেরে পাউদারির উপর তো পড়ে গেছে গা তাহলে আমি সাফ করব কি করে আমি বালতি দিয়ে সাফ করব মাইসে কি করব যে কালা সানে আর বেতর হয়ে গেছে গা ভালো হইছে বয়া খাইতে খাইতে তো শরীরে আলছি দছে না হ্যাঁ নিজের কাম নিজে কইরা খাও যা পয়সা করে দিয়া তুমি যে গেলা তুমি একটু পরিষ্কার করলা মহিলারা এটা পরিষ্কার করা স্মার্ট বেশি এই যে আমি একটা কথা কই যাও ওইটা টুবু আর আগে তুমি গেছো না যাই আরো বেশি বইরা এখন উপর দিয়ে উঠতাছ আল্লাহ কিবা কইরা কম খুদা আরে বুঝো না কি বাথরুমের ছাদ পর্যন্ত যত পর্যন্ত না উঠবো তত পর্যন্ত সাফ করার কথা মনেই করব না ওই বানর তুই না হয় পুরুষ মানুষ খারায়া জেনে মনে কই হেনে সারা হাত আমি তো মহিলা খালি তাবা করছি আমি কোনে যামু হেডা কো তুমিও কোনেই যাবা তুমিও বাথরুম মাইশের বাথরুমে তুমি যাবা বাথরুম পরিষ্কার কইরা আমারে বাইতে থেকে নিয়ে আহিস আর যদি বাথরুম না পরিষ্কার করস তাহলে তুই বাইতে তোর বাইতে তুই থাক আমি থাকবি আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি কিন্তু সুইপার তো পাওয়া যাইতাছে না এখন করি নাকি কমি যাবো কম পাওয়া যাইতাছে না না ঘরের কোনায় বই থেকে কি সুইপার খুঁজন যায় এখন মাইশে কাবলা দেখায় তাও সুইপার গিরি করে খায় না আমি কি কইছি যায়া খুঁজা নিয়ে আহো আচ্ছা ঠিক আছে যাও মাইশের কাছে জিজ্ঞাসা করো এই পরিবেশে থাকন যায় না যদি এর মধ্যে মিয়া জামাই মিয়া বাইতে আহে মান সম্মান আরো বিতা হবো আচ্ছা ঠিক আছে গেতাছি তো একটা কাম ঠিক মতো করে হরে না যদি কই ডাইনে যাবা যায় বামে যদি কই বামে যাবা যায় ডাইনে বানার তরে তারের মতো সোজা আমি করবো মনে রাখিস যাই শ্যামলি গো বাইতে যাই একটু কইরা থই আহি বুঝলাম না বক করতে আসা কা ভিতরে বইয়া কি যেমন বেলারুম সাফ করছি রে এবার কোন হানে ফোনে পাই না বুঝছি হাই রে গেদরা একবার গিন্নায় অহমত পেয়ে গেছে গিন্নায় জীবন শেষ আমি একটা জিনিস বুঝলাম না তুমি এসে টয়লেট পরিষ্কার করো মেতর তুমি তো কোনোদিন আবার করলা না আজকে আবার বাপ শুরু করলা কি আরে খাচ্ছে না তুই তো বুঝতাছ না টয়লেট পরিষ্কার করে ঠিক আছে হ্যাঁ আজকে তো নিশা খাইছি নিশার গন্ধ খাইতে গেছে কি বাক শালারা খায় কি হ্যাঁ এটা খায় কি তাই নাকি খাবোই তো আরে এমন ওটা স্বাভাবিক বুঝো না আর টিয়া পয়সা কি কম আছে দামি খাবার খায় গন্ধটা একটা সিস্টেম আছে মনে কয় মাইসে খায় চিকেন বিরিয়ানি আর মানে চিকা বিরিয়ানি খাইছে ওইছে টয়লেটের মধ্যে গন্ধ থাকে মেতরগিরি করে এত কিছু দেখুন যাব না বুঝো না এটা তোমার কাম তোমার কল একটা আসারটা দম বের করে আলাম এত কথা মানুষের রাত তুমি আমার প্রতি দেখাইতেছো কি লিগা তো তোমার প্রতি আমরা তুমি থাকবেন ভালো কথা গবাতে থাকবা আমার এই কথা তো করুন না কই আমরা বাথরুম তো সাফ আমি যদি না থাকতাম মানুষের গুতা খাইতাম মিনিটে বুঝো নাই হ্যাঁ আমি গুতা খাইতাম তাই তো খাইতাম আমি গুতা খাই কাম করি তাইলে এই যে কি বাপ শুরু করো তুমি ওরা কথা আর কইছ না হলা কি যে খাই গেছ তো গাও যাই হোক তুমি রাগ করো না দরকার পড়লে 10টা টিয়া 50 টিয়া বাড়াই আছেও বাড়াই সামু বাড়াই সাবা সব বাড়াই তো সামু তারপর দে হোস করে খায় কি হ্যাঁ কি খায় আও দে এই যে শোনো তুমি হইলা মেতর তোমার কামই হইলো টয়লেট পরিষ্কার করা তুমি যদি এইভাবে সেতাসেতি করো তাহলে কি কেউ তোমার ডাকবো না খাইয়া মরা লাগবে সেতাসেতি করব না বিভিন্ন জায়গায় টয়লেট সাফ করি বাথরুম সাফ করি এবার তো বিটকাল কোন হানি দেই নাকি আচ্ছা যাই কথা কইতেছি ওই দিক দিয়ে লাও আওতে আর নিচে দিয়ে যাও পিছলা খাবা তো পিছলা হইছে কসে যাও তো যাই না ওই সারে করলা তুমি হাই রে আল্লাহ মনে হয় জীবনে তো শেষ হবে না এই বা কাম করতে বলে রে এই মানে লোক আরে স্বামী আরে সেটাসেতি করো না সেটাসেতি করব না কি করব তো এটা তো গন্ধ তো একটা সিস্টেম আছে বাথরুম দে মানে বহুত সাফ করছি এই ভাই আরে ভালোভাবে ডাক দাও এই ভাবি এই ভাই বাইরে যাও চিল্লাচিল্লি করতেছ মনে হয় কি ঢাকাই দিছে বাড়িতে ঢাকাই যাবো বুঝে নিতে হ্যাঁ ঢাকাই যাবো বুঝে নিতে শুইবার আছে ঢাকাই যাবো বুঝে আগে বালতি ঝাড়ু নিচে রাখো বতর গাল দেখে আঙ্গ চেহারা দেখে হ্যাঁ নার মধ্যে ঘুম আসছে আমি কথা কইতেছি আরে বাবা কি হইছে তা তো বলবা আমি খান কি দেখছো কতকার চান্সই দিতেছে না আমারে আর শালি তুই কবে কি হ্যাঁ আমারে কুমার দে এটা কি আজকাল আছে মনে করে ঝাড়ু তো মনে করে দিয়া নেই কটা হায় রে খেপা দরছে রে খেপা দরছে খেপার বন্ধ এই জামাই মর যাবে জানি বাইতে যাই করে আমার বাড়িতে কি ঘটনা হইছে কি ভাবি জানেন ওই আপনাকে বাথরুম পরিষ্কার করতে গেছে গন্ধে নাকি বলে হের মালের পিড়ি কাটাইতে গেছে আচ্ছা আপনারা খান কি কি
সরতে দাঁত পাই আরে, গেল আমারে কি কথা কইতে দিবা না তুমি আমরা কথা বল না আপনারা খান কি কোনে কইছি যে আপনারা খাওয়া দাওয়া করেন কেউ রে খান কি হ্যাঁ এই কইছি সুন্দর করে বলতে হয় যে সুন্দর করে আপনারা বলছি। কি খান কি খান দেখেন আপা আমার জামাই সেই তো হ্যাঁ একটু সাইডে যাওয়া আচ্ছা লাগবে বাবা গেলাম সাইডে হ্যাঁ গাছাটা করে বলা এখন সমস্যা আছে কি তাই বলেন সমস্যা যে ঠিক আছে, আসলে না, যাইয়া। আসলে আপনারা খান কি আবার এই কথা আচ্ছা তুমি আমরা কল কি দা ভাত খাই এই তো বুঝছো লাই নিছো আমরা শাক মাছ ডিম মাংস সবই খাই এটা খাইলে তো এরকম কথা না হ্যাঁ শুটকিটা আমি একটু বেশি খাই শুটকি? যেটা আমার প্রিয় খাবার ও শিট হাই রে এই যে তো বাথরুমে যাবার জীবন না যাই হারদাল রে তুমি তো কাম করে খেতে পারবা না। রসুন দে কালা হালদা বাইরে খান কালা হাঁস দিয়া বাইটা খাই অনেক সময় মন চাইলে খালি তেলের মধ্যে বাগার দিয়ে লারি এই যে শালিকে বাথরুমে এত গন্ধ গন্ধ তো একটা সিস্টেম আছে তুমি কি এইসব নিয়ে পড়ে থাকবে না টিয়া পয়সা হিসাব এই করবা সব নাই পরে থাকবো টিয়া পয়সা পরে চাইতেছি আপনারা এরপরে দিকে অন্তত মাসের মধ্যে 2 বার করে ভালো মন্দ খাবেন বুঝছেন খাবনি আমার খাওয়া নিয়ে আপনাকে চিন্তা করা তে লাগবে খাওয়া নিয়ে চিন্তা করা লাগবে না। বাথরুম পরিষ্কার করার কাম ওই পরিষ্কার নিয়ে টেনশনে থাকবে না আমার টেনশন আপনার তাই তো তারা যা মন চায় তাই খাও তোমার কাম হইছে মেতরগিরি করে আমি চাইনিজ খাবো না শুটকি খাবো না আলু ভর্তা খাবো না লতা পাতা খাবো না আমার ব্যক্তিগত এই যে ব্যাপার শুটকি জিনিসটা এটার খাবেন না এটা যদি খান কেন? আপনাকে বাথরুম আর সাথে আমি তিন বেলা শুটকি ছাড়া ভাত খেতে পারি না হাই রে তর্ক করতাছে বাজে শুটকির তরকারি শুটকির লাড়া এটা দেবেন কর বাইকো এ হারাই করে গেছে হ্যাঁ ওইটা বাথরুম না এটা বাথরুম এটা বেশি সাফ করে যা তোর গাছ হ্যাঁ হ্যাঁ। বিকালে দিয়ে বনে কেরামে গেল দেবো বাইতে না শহরে গেছে বাথরুমে সাফ করার কাম না লেট্রিন তাই গ্রামে তো পাই বিকালে দেব মানে এখন দিবেন টিয়া আরে বাবা শহরে শেষ হ্যাঁ শেষ হচ্ছে এই যাই সব আপনি খান কি হ্যাঁ আপনি খান কি কিসের খান কি মানে ভাত খান কি খান কি মাকে করা রাখে নাই হ্যাঁ সব ফালতু কথা কই গুতে ছিলাম নাকি সুইবার ভাই ভাই শোনা সুইবার কোন ভাই কেমন আছো ভালো আছি ভাই বেশি মালের ভালো না। পিনি কি আছে না কমছে আরে আপনার বাড়ির বাথরুম সাফ করে গন্ধে পিনিক টিনিক কিছুই নাই তুমি পিনিক নাই তোমারে কইছি যে তুমি বাথরুম পরিষ্কার করো ওর থেকে টাকা নিয়ে যাবো গা তুমি আমার ঘরের বুড়ি তাই এই কাম করো ঘরের ভিতরে যদি যাই নাই তাই তো আপনার বাইক এই পাশে দাও ভাই একটু এই পাশে দাও কোন পাশে যাবো এই পাশে এই পাশে এই পাশে যাবো কে বালতি একটু সরাও হ্যাঁ, তুমি বালতি হের জামাই লাগে কথা বালতির কও সামনে থাই এখন কি কথা কবা কও কি কথা কমু হ্যাঁ আমনে করে টয়লেট সাফ করে দে হ্যাঁ। আমি ভাই যে গন্ধটা পাইছি জীবনে কোনো হানে বহুত টয়লেট সাফ করছি এবার গন্ধর কোনো হানে পাই নাকি আরে তুমি তো সুইপার হ্যাঁ। এটা তোমার বউ জি। আমি বাড়ি এলা এটা আমার বউ বউ এখন আমাগো কি খাই হেই চিন্তা করে যদি তুমি সুইবারের ব্যবসা করো তাহলে তোমার এই ব্যবসা বাদ দিয়ে তুমি আলুর দোকান কিনে আলু বেচো গা বুঝছো কি ভাই এটা কথা কি? আমরা এক সময় একটা রুচিত আহে হ্যাঁ। এক সময় একটা রুচিত আহে হ্যাঁ। কিছু কিছু আছে মনে করে মাক্কাল ফল মক্কাল ফল আঙ্গুর বেদানা কিশমিশ ও না- এটা দিয়ে আমরা হলো সাগুরা নিয়ে খাই বুঝছেন কি ও না খাইয়া তো বাথরুম গলিতে দ্বারা তো গন্ধাইতো না আমার বউ খাই খালি হুটকি মা আরে ভাই গুন্দটা হইছে কেন হেডা আমি কইতাছি আপনারে কোন ওইটাই কোন আগে তাইলে গুন্দ তো ওর আর আমার যায় না তাইলে আমরা বেচারা অনুষ্ঠান দিছিলাম 12 জায়গার লোক এটা ভরছে বুঝেন নাই ও এটা গানের অনুষ্ঠান দিছিলাম না হ্যাঁ। এই দর্শক যাইছিল হ্যাঁ। গরিব মরিব সব মিলে বড় লোক মিলে ওই আউরা গড়া করছে দেখে তো গন্ধ তো মেতরও তো আইছিলাম গো বাড়ি দাওতে এই জন্য গন্ধটা বেশি ছড়াইছে নালে ছড়াইতো না তাই না বেশি আছে মেতরের গন্ধ তাড়াতাড়ি পায় এনো আল্লাহর গন্ধটা সাইজ আছে এদার আর 200 কি 200 200 না আগে 200 বাইরে দিছে না কবে কে কত দামে 500 চাল 300 দিয়ে দিছে কত দামে 300 দিয়ে দিছে কত দামে তোমার নাও কত আছে তুমি সার্ভিস এই মেশিন দিয়ে তুমি তুলবা তুমি মেশিন দিয়ে তুলবে তুমি মেশিন না তুলে বালতিতে ধাবার ধাপ মাইরা দিলে ওতে নিচে যে গাত আছে সেই গাত কেরা পরিষ্কার করবো এরা পরিষ্কার করি নাই কা হ্যাঁ? হ্যাঁ ফালতু কথা তুমি কি বলতে সার্ভিস ট্যাঙ্কের ভিতরে নামছিলে আমি না ছিলাম আর বহুত দড়িটা টেনে তুলতে আসলাম হ্যাঁ মিছা কথা কবা না শুইবা তো আরে বাচ্চা বাচ্চা মিছা ছিলাম কথা কম কই থেকে তো বাচ্চা বাচ্চা ছিলাম না হ্যাঁ। বিজাতে কাছে পরিষ্কার ঠিক মতো আছে নি ছোটে এনে দা দরজা এত 200 দেন ভিতরে দরজা দিয়ে গাই যাইতাছি দেখো নি কাহো আমার বউতে কাহো কাকে কাম গ্যারান্টি আছে নি ভাই মোর কথা যদি বিশ্বাস করেন তাহলে ভালো বুঝে বন বই রাই না শুইবার বেড়াতে বিশ্বাস করি না হাসা হাসা পরিষ্কার কি করছিল নাকি করছি হ্যাঁ ওরে তাহলে কিন্তু গুতা খাবা আমি কি বিচার করি না আমি কই কিছে ভিতরে পরিষ্কার করছে যেমন তেমন সাইড আছে চাকের মধ্যে লাইগা রে সরি তো পরিষ্কার হয় কে না রে ভাই হ্যাঁ এ বাইরে যাতে বইরে রইছে হেডি ওরা মনে করে চুক্তি না ওরে পানি ঢেলে দিন যাবো গা ওরা পানি দিলে দেন দেবো টেডি দিতে 500 টেলা করে দেব তো মনে আর গুদা করে বাড়ি করে ছড়া বড় করে দিন হ্যাঁ যা কর দা বেশি গুদা যা কর দা এই তাড়াতাড়ি
200 পাইলে 200 দিয়ে বিদায় করো গন্ধ পানি তো দিয়া দেন সুইবারে তো ব্যাগ সাটা বাতার মধ্যে থাকো তখন কোনো মান দিন নাই বুঝছ নাই নেই হ্যাঁ দিছে 200 ন যাইয়া একজনের ডিস্টার্ব করতে হলে বাড়ির মধ্যে সিঁড়ির মধ্যে গুটাইলে যেতে তাতে নিয়েছিলাম ঠিক আছে দা তোর না সুইবারে দেখলাম শোনা সুইবার আর শালি শালি তোরে কই যে তুই আইলে গেলে কিছু খাইছ না এই যে আমরা সিনাবে পাল্লা করে না বুঝলি নাই চিল্লাপাল্লা করে মাইসের খালি আদর করবো সোয়াগ করবো মাইসের নাকি যতই এই গাল বলবো টয়লেট ততই গাল পরিষ্কার উঠবে। করবেন কেরে ভাই আমি টয়লেট পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ ভাই। এটা হলো সোনা মেতর আমি আপনার ঘরেই খুঁজতেছি বুঝছেন কি হ্যাঁ। আমার একটা সমস্যা হয়েছে কি সমস্যা? ওই যে গ্রামে যে বাঁশের চেকার দেয় যে টয়লেটটা দেয় না হ্যাঁ। ওই টয়লেট টাকার বোঝা গেছে গা মেলা মেতর খুঁজি শালারা সাফ করে না টেহা 500 জায়গায় 1000 দিন ভাই তার মানে যদি ওটা 500 জায়গায় 1000 যদি তুমি 10 লাখও দাও হ্যাঁ। তোমার ওই বাথরুম কোনো হুমুন দিয়ে সাফ করবে এই করো গা, যাও, কি হাল্লা কথা করে, দেই? হাল্লা দেয় নিখানকার। হায় রে। মাঝে বাথরুমটা পাট দিয়ে পাক্কি করে দেয় নয় গাঁথনি করে টেঙ্গি করে দেয় আর তুমি এই বাঁশ দিয়ে বেড়া দিয়ে টয়লেট কি করে ওটা সাফ করবে নাকি তোমার সে আরে তাহলে কি ভাই হবো? হে আগরে তো টেহা আছিল তুমি যদি সাফ করো 1000 টাকা দিব ওই সাফ কর তুই করিস না নবাব শাহজাদি তুই টঙ্গের মধ্যে কাপড় চাপড় গুছাইয়া এবার এবার করে খানা থাকস যত কাম করো না আবার তুই কি কাম করস পানি ডালে কেডা ঝাড়ু দিয়ে দেয় কেডা তোমার ঝাড়ু দিয়ে টাইটা দেয়। তোলে কেডা ভাই কি তুই কামটা করে গা 10 বাসা যায় কাম করবি আমার একটা দিয়ে তোর লাভ হবে। রাজি হয়ে যাও আমার অত টেহার দরকার নাই কিসের দিকে কারণ অনেক গেলি পারে আমার হয়তো পেটে যা আছে বুড়ি ডিড়ি তখন না দেখে আমার বাইরে যাবো গা, আমার জীবনটা শেষে দেবো গা। ভালো জিনিস খিলা দিমনি কি হ্যাঁ, ভালো জিনিস খেলে গন্ধ পাবি না তুই। রাজি হও হ্যাঁ না না থাক আমার দামে করব না হেই, ভাবি যাও, আমনে তুমি আমনে নেবা। মন যাইছে ওই ভালো জিনিসের কথা কই ও খালি আমার বাচ্চা খালি কামের ঢুকাই দে ওই মন্দির বই জায়গা কোনো খবর থাকে না জানিস কি খবর আরে ভাই আজকে করুম না নগদ টাকা পকেটে নিয়ে এসেছি দেখছ না কি তোর মিছা কথার নো ভাই, নো, মিছা নো। কথা তার কথা আমি বিশ্বাসই করি না ভাই এই যে বড় লোক করে বাথরুম দেয় হলো টাকা পয়সা খরচ করে হেরা পানি মনে করে সুইচ দেয় গসাপ করে আমি তো তা পারুম না ভাই আমি বাস দিয়ে দিছি তুই দিয়ে পরিষ্কার করে টাকাটা তুই নিয়ে যা আমি তো কইলে আমার জামাই করব না তাই এত কথা পেছাইতেছেন গিলে গামনি আরে ভাবি আমি তো পাইতাইছি না আমার তো ওটা বেকার নাকি অন্য করে দি কারণ জান জান আহো আমি একটা কথা কই দে তোর আইগে কও, কও। বাথরুমটা হলো যাই না যাই দে হ্যাঁ। এই যে পালাই গো কাছে দিয়ে পাট কিনে এনে দিবি নইলে বারে মনে হয় ইট বাড়াই থেকে ইট কিনে এনে তারপর দিবি ওই বাঁশ দিয়ে বেড়া দিছে ওটা কলেজ সাফ করবো কিভাবে করে কি করবো হ্যাঁ আরে ভাই হক তো হয়েছে তরকা বললি বালতি দে না কোথাও দে কাইটা এটা তাও একটু ফাঁকে দরকার বলি তোর বড় নিয়ে সাফ করিস আমি এটা সাফ করাম না ভাই এটা কথা কই তোরে ভাই আমার বই এই ল্যাট্রিনটা বোঝা হয়েছে ঠিক হ্যাঁ। যাইবো গা তুই সাফ করি তেল ছাকলো ভাই এটা পয়সা তোকে পরিবেশ এটা নোংরা পরিবেশ তোর বউ যাবে আই না তুই কি করবে? বাদুর লাভ নাই যাবই তো ভাই। গীত রে জানি কারণ কার না ভাই আমি যাব না হ্যাঁ আমার জামাই যাব না টেহা কইছি তোরে 500 করে সাফ করি 1000 দিব সমস্যা আছে 1000 হ্যাঁ। আমি তোর 2000 দিব হ্যাঁ। তুই এটা সাফ করবি তার টেহা দে কেটে দেবো টেহা দে ওটা দে আমি মনে কর যে সুইবার আইনা কাম করে নিব এটা দেশে বসা কিসে কেটে দাও কিটরে দিমু উই 2000 দিবার চাইলো কি করব তুমি 500 দিয়া এই তার পাশে দিলাম তুই সাফ কইরে তুই বউটা তো আনগা আমি ভাই এটা সাফ করে দাম না তুমি তুমি সত্যি সত্যি 500 দিতেছো কে তুমি আরে আর তাও তো সাফ করে দাম না মানে কামের থেকে বেঁচে যাই কত তাই বলে তুমি মেতর কিনে করে 500 দিয়া পাইছো ওই 500 তুমি আরেক বানার দিতেছো হলো কাম দিকে যারা ডরা তাকে কবা তো বাতো মিলে না কোনো কিছু মিলে না আসলে তো আমি কাম দিকে ডরাই না কিন্তু ওর বাড়ির কাম দিকে আমি নিজে ডরাইছি আমি কামের কাছে নত হইছি কাম ওইবার কাম দিয়ে আমার মুখে এসে তোর পা ধরে কই ওইটা কি কামের জাত এই 500 আমি জীবনে দেবো না একবার দেখেছিলাম হুটকি মাছ জিন্দিক যা বইরা হুটকি মাছ খাইতে খাইতে জীবন শান্তি আলাইছি ভাই তোরে আমি পাই ধরে কইতেছি তোর টেহা দে ধরে গো। তোরে আমি টেহা দিব তুই কি আমার আমি কাম দিব না? করে দে ভাই দিন 5000 5000 দিব নু অন্য সব বই হ্যাঁ পরিষ্কার করবা জাঙ্গাটাকে নিয়ে চাও হ্যাঁ? জাঙ্গাটাকে নিয়ে চাও তার মানে ওর নাম না গো না আমার তো লাগে আরে হেসু আবার আমি জাঙ্গা দিব না হ্যাঁ তুই যদি 5000 তো 5 লাখ দেব আমি ওটা সাফ করবার যাব না গো ভাই হন খুব গরিব মানুষ বাচ্চা কি হ্যাঁ। এই বড় একটু গয়না পরে গেছে গা বাচ্চা ওরাও বাইরে হবো ভাই, আমার দুটো মোবাইল আছে তুই যদি আমি মনে কর যে এলে পাম্পে থেকে যদি পাম্প বাড়াই না আমার পাম্প দেস আমি ওই পামে ফুলমু না আমার জামাই যাব না যাওগা যাও যাওগা আল্লাহ রে। তোরা কোন বোর্ড করে থাকোস এই যে পরিষদে পরিষদে হ্যাঁ। তোকে পরিষদ থাকা বন্ধ করে দিব তো পরিষদের কাম করবার নিগা যদি না করো তাহলে রাগ উঠবো না চেয়ারম্যান তোর বাপ হয় আমার নাকি দিবি হ্যাঁ
তোকে সামনে অন্য গুরু বাড়ি আমরা হলাম জানার মুরে গুরু একবার সুইবাররা কি করে জানাস হ্যাঁ। যদি মালিক যেমন কোনো জ্ঞান না করে তোর সসি একবার বাড়ির ময়লা হুতো ডেকে দিবে আবার তুই কি জানো এই সুইবার মালিক হলো 5 শিকার করে মানে এক ঘুষি দেয়া কারণ আমরা গুলি করলাম কেরা বুঝে পাশে দিল না চাকা ভাই আর তোমারে বাইতে যেই পরে ওর আমি লোক ধরবো। দেখতে গন্ধ কোথায় কি একটা গন্ধ হইতাছে তোমার আমি বাইতে যেই ধরবো টিয়া পাশে তুমি আর দিবার চাইছো না আরে তা বিদায় দিবার ছিলাম আরে ওই গোবে তো না সাপ করে দাও ওই শুট কি তো আমি তোমারে খাওয়াইছগো তোরও টা লাগবে তোর কেমন ওই হুটকির নিকে আমি লেফটিন সাপ করা বাদ দিতেছি শালিতে নিগনগার সকাল সকাল তুই আজকে কাজে যাস না তুই বিছনাটা পরিষ্কার করে দিয়া যা বানরে আমার এমনি একলা ফেলে তুই চলে গেল এখন এটা পরিষ্কার করবে কেন হাজার বার করে কইছিলাম পোলাপান হনি নিমু না বিয়ার 2-4 বছর যাক সকালে পূরণ করি তারপরে পোলাপান নিমু হায় রে আমার জানার জান। কাছে দামই দেয় না রাগ উড়াইতে এই দাঁড়ান ভাই আপনার হাতে ঝাড়ু লেফটিন সাপ করি সুইবার হ্যাঁ মেতর আপনি হারবো আমার বউ ভাই তাহলে তো আমার বাড়িতে তো কাজ আছে আমার বাড়িতে কি কাজ আছে ভাই আমার না বিছনা খানা দোয়ান লাগবো পিছলা কথা দোয়ান লাগবো এমন আছে আমরা তো বিছনার খাতা মাথা দুই না আমরা কি তোমার জামাই বউ যে তোমার খেতা কামড় দেবো নিকে তোমার আরে ভাই সব আমরা বাথরুম সাফ করি লেফটিন সাফ করি হ্যাঁ বাথরুমে তো সাফ করবেন বলে তো গু সাফ করে এই গই সাফ করবেন আমার কথাটা হইল লন কোন দেই মনে করেন বিয়ারে যে 1 বছরের মধ্যে পোলাপান নিছি হ্যাঁ। পোলাপান কেমনে মানুষ করে এটা বুঝি না এক বছর ধরে বিয়ে হয়েছে এক বছর ধরে পোলান নিছে আপনি জীবন কাহিনী শুনাইতেছেন কে বুঝলাম না তো কথাটা মাইন্ডে কইতাছি পোলাপান যে হইছে এটা পালবার পারি না রাইতে প্যাম্পাস পরাই না হ্যাঁ। পাতলা পায়খানা হইছে হ্যাঁ। একদম পিচকিরি মাইরা পুরা বিছনা খিস হইছে ঘুমের মধ্যে আসিলাম গড়াগড়ি মানে দুনোজনই পারছি আমি বিছনা খেতে গেছে খিস হয়ে তাহলে তো বেদে কিচ্ছা অবস্থা হয়ে গেছে ওই ওই বেদব মহিলা দাঁড়িয়ে করতে পোলা হান্ডে যখন হুয়াইলা বিছনার মধ্যে তখন একটা পলিথিনের বস্তাতে গোড়া বেঁধে হইতে তাহলে তোর বিছনাটা খিঁচেত না কি দিয়া বানতাম পলিথিনের বস্তা দিয়ে পলিথিনের বস্তা দিয়া যেহেতু প্যাম্পাস দিয়ে একবার পেশায় বুঝে তোমার হইতে তোর বিছনা খিঁচে তা কিবা করে বান্ধব প্যারাক মারতো গোয়ায় প্যারাক মারানো গুগা বাঁধতে দিলি তাই হইতো এসে ভাই উনেন টেকা জানে আর নেন আমার মনে করেন গতরে যেসব কাপড় চোপড় ছিল হ্যাঁ। এটা ভাবি ধুয়ে দিব আর ওই যে বিছনা খাতা আপনি ধুয়ে দিয়েন আমি বিছনা দিয়ে দেবো আর কাগজ বাবি দেবো হ্যাঁ। কয়টা দিবেন আপনারা যা চান তাই দিমু আমার জামাই টাকা পয়সার কোনো অভাব নাই এই বিছনা টিছনা কি এনে কি দয় কি এনে কি কথা নাকি ভাই, হ্যাঁ? পাঁচ- কিসের জানা চাকরি নইছিলাম তোর কথা মতো কেরা কইছে কোন কাম করতে পারে না কামের যোগ্যতা নাই শেষ পর্যন্ত করলে না তাহলে সুইপারগিরি করো ব্যাস কাজ কামের যোগ্যতা নাই আমারই নাই তো। শালার খাত তো নিতে আমি রিক্সা চালাই ব্যান গাড়ি চালাই ব্যাগ কিছু তুমি খাচ্ছন্নি আমি তুই কাম করে শরীরের মধ্যে আলসামি ভরা আমার আলছেন নাকি তাইলে কইলাম তো আমি ইলেকট্রিকের কাম করবো না, আমি অন্য কাম করে খাই ভাই দেখুন পাতলা পায়খানা তো ফ্যান চলছিল শুকায় গেছে গা গু হ্যাঁ? একদম চাপড়া চাপড়া হয়ে গেছে মানে ডইলে মানে ডইলে ধোয়া লাগবো। বেশি শক্তি লাগবো যা আমি পারবো না পারবে না আমি পারবো না এগুলা ওরে বাবা খান গু সাফ করে এখন পারবেন না না এই যে আপন তোর কথা কবেন না আরে লেফটিন সাফ করে খাই দিকে আমরা গেলে পয়সা করে দেন আমরা কোন মানুষ পসার কলা তো কই নাই ভাই আপনার বউ পারবো না কেন একদম লাগা? কি- পারবো না কাম করবা? পারবো না আপনার স্বভাবের নিকে পারবো না কারণ আপনি কি যা কি করছেন ওর আগে বিছনা নষ্ট করেন আমরা ওর আগে বিছনা সাফ করবো একজনে কাপড় চোপড় দেবো একজনে খেতা দেবো আমরা খেতা দিনে চাকরি করি না আপনি যদি আলসা মহিলা না হইতেন তাহলে গু কিবা করে হুগায় এই হ্যাঁ এটা দিয়ে গু পরিষ্কার করছেন না আপনি আমার গায়ে লাগালেন সি সি সি, এই! জার্সি বেলে ভাই কেমনটা লাগে বেটারে মুন্ডাকে তুইলা আসার দেই কারে তুই লাসার মারবেন আপনারে এই যে সাহস কথা ঝাড়ু করে দিবা জড়াজড়ি করলে কোনো নজিকে কাম করলে করবো না করলে না আমরা করবো না আহো এত টাকাটা বেশি নেন করে দেন তুঙ্গ গু তোমরাই পরিষ্কার করে খইসা খইসা বুঝো না ডইলে ডইলে আহো কি খাসর মহিলা হ্যাঁ, সাপা কি গু পরিষ্কার করে খায় আবার সাপ সাফা সাফা করেন না ঠিক আছে ওই আরে হলেন দিকা মতিন কত দেখে মালের বোতল কিনা নই জামাই যখন কই গেল দুজন থাকলে তাও আমি নয় আমার ডি দুইটা মনে হয় পোলার ডি দুইতো কেমনটা লাগে কই গেল হোসেন পাগল হইয়া গেলাম গা এলাকায় সুইবার কি পাওয়া যায় যারে জিজ্ঞাসা করি হেই রাগারাগি করে একজনে যদি কই ভাই আপনি কি সুইবারের কাম করে হেইতে মারবার আহে কই এখনো কি সুইবার পাওয়া যায় হ্যাঁ আমরা হইলে এখন চাকরি জীব হয়েছি এখন সুইবারগিরি করা বাদ দিছি জামু কনে যাই দিই সামনে আরে আটবার খাবো এই মেজর ভাই তোমাকে ইয়ে গেছিলাম ভাই অনেক ছিল ভাই তোমাকে আস্তানা জানা হ্যাঁ আস্তানায় গেছিলাম ভাই তোমার খুঁজবা নিকা ভাই গো ভাই পাও নাই ভাই আমার কাম করে দেন ভাই ভাই ওই স্যার খাইও না ভাই কামটা করে দেন কি ভাই কি কাম ভাই কামলা নিয়েছি 5-6টা বুঝছো কি ভাই 5-6টা পাট খেতে ভাই কামলারা গেছে ভাই কি কমু তোমার ভাই গো
কামলা বমি ডমি কইরে একবারে মঙ্গলতে বাইতে ফিরতে পড়ছে ভাই পাট খেতে বিমান নামছে পাট খেতে ভাই বিমান নামে নাই পাট খেতে ভাই কামানো ছিলাম ভাই পাট খেতে জায়গায় জায়গায় ভাই আইগা দিছে ভাই ওই আগা ডুকু ভাই তোমার খুইড়া নিয়ে অন্যান্য ফেলাই জানাবো ভাই কামলা ফেরত গেছে গা কামলা ফের দেবে তাতে ভাই কত জায়গায় মনে করো কত হানি জায়গার মধ্যে আগে করা হয়েছে ওই 20-30 সালে রাখছে মোটামুটি 20-30 খানে হ্যাঁ যদি 30 খানে হয়ে থাকে হ্যাঁ। ওই 30,000 টাকা লাগবে কত ওই 3,000 টাকা লাগবে 3000 টাকা 100 টাকা করে ভাই মাল খাইছো মেতর তো, না বলতা বল কইতাছে। ভাই মেতর ভাই কিছু কম ডম করে নেন ভাই আমার পাট খেতে বাঁচুক আমি বাঁচি ভাই আমার বাসার দরকার নেই আপনার বাসার দরকার নাই আপনি যদি পাট খেত না কাটেন তাহলে পাট ওই বেই থেকে মাসে তুলে নিয়ে যাবেন পরে ভাই প্রতি ঠিকা প্রতি 100 100 টাকা তার কম ডম নেন দেবো না ভাই আড়া না কম দিতেছে মাল দিতেছে ঘুরেন ধরে ভাই আরে বেশি খাইও না, পরে তুমি কাম করতে পারবে না, ভাই দাও। আমরা কইতাম যাবো কি কিসের 80 কাম? টাকা piece। কিসের কাম গেছে, বলাই গেছে। আমি খাও তো মাল বুঝাইছি, এই যে হলো। খাও তো মাল আর মুসির বউ হ্যাঁ আর জেন্ডারের বকল না জানি মেতরের বকল না জানি আমাকে কিসের মাল লাগি এই খবরদার, আমার জামার উল্টা কথা কইবেন না আপনি। একবারে বগদা বাইরে বসে আমি তোমার কই শুনো, 30 জায়গায় ওই যে বাথরুম করছে, জি। ওইটা তোমার পরিষ্কার করা লাগবে। 3 আনে হ্যাঁ, 3 না 30 30 30 হ্যাঁ এখন কি তুমি কাম করবে না করবে প্রতি না? পিস প্রতি 100 টাকা লাগবে চলবো 100 করে দিব ভাই ওই যে দেবা গোবর খুইড়া দেবা কেসা আনা ভাই ওর থয় হে বগরে কেসা থয় না ভাই গো পাট খেতে দিকে হ্যাঁ ভাই গো আর দিয়া কেইসা দেওয়া লাগবে। যা ভাই ভাই যা শালা আরে ভাই ওই ওই আমরা মেথর দিকে সিবা দিকে আঙ্গর গিন বিত নাই কিছুই শালা সুমন্দিত নিবেদার ভাই রাগ করো গা ভাই গো Accept প্রতি খায় না, ঠিকা বাচ্চা প্রতি বুঝতে 100 পারে করে দিতাছি তারপর তোমার চাতনি ভাই ওরা খাও না ভাই ভাই ওরা বেশি খায় না ভাই এটা না খেলে ঠিক থাকবো না। হ্যাঁ কিলো শালার মুসির বউ মাল খাবার নিলে কথা গেলে তাইলে দৌড়ে ও আচ্ছা ভাই এ ধরো যে অগ্রিম টিয়া দিয়ে দিলাম ভাই 700 ঠিক কি তুমি লগে যায় না আমার পাট খেলা চিনো কি 700 দিছে আঙ্গ বাড়ি আপাতত। চিনো শাশুড়ি এই আঙ্গ বাড়ি চিনো কি চিনি। আঙ্গ বাড়িতে যায় না আমার বোর্ডটিন দিয়ে টিয়া চাই আনি আড্ডি যে কটা ঠিকই ভালাবা ওই কটা ঠিকই দাম নিয়ে যাবা আচ্ছা যাও তুমি। যাও আচ্ছা যাবনি, সমস্যা ঠিক নাই। আছে যান 7 দিন পর আচ্ছা ঠিক আছে যান আনো। বাইতে যাই হ্যাঁ এনে শাশু দিছে না হ্যাঁ আর 2700 মনে করার জন্য এখানে জামগা কোনে যাব, মাল খেয়ে কি কয় বলতা বল। আজকালকার কথা গেছে সকালে না হয় অমুকের বাড়িতে যায় কইরা আইছি এখন আবার কার বাড়িতে যামু এখন কার বাড়িতে যামু একবার যাইয়া ইনুস ভাইকে বাড়িতে কইরা আইলাম এখন যদি আবার যাই মানে কি মানুষের মান থাকবো আইসি কো এই যে না নিয়ে আইসি তোমার মন মতো পরিষ্কার করে রাখো আবার আমার রাগারাগি করে এই যে এটা কেন আহো। মেথরে বউ মহিলা মানুষ এই আরে বিয়াও এই এই হাই রে গন্ধ করে এলাম আমার পুরানা গন ভাই করো না কে গন্ধে না পাগল হইলাম এগুলো না আরে আপনি ফাকে দেনছে এটা হলো থাকার ঘর এদিকে গেরা এই বেড়ি এই বাড়ি বউ ভাবি সেইতেন না ওই যে সতনকে খাবার লাগি একটু গেছে পেটে পানি পড়ছে তো তাই আবার করতেছে। ও পানি মানে আরে মেথরে আবার পরিষ্কার করা হার না দেখাও দেখাও তাড়াতাড়ি দেখাও তুমি যাও তোমার তাড়াতাড়ি পরিষ্কার করো কেন অ্যাকসেপ্ট খাবো? কথা খাবা না আচ্ছা আচ্ছা তুমি খাও অ্যাকসেপ্ট আমি পারবো না। এই মেথর ভাই ভাই এই যে বাথরুম আমার যান কোন এটা না যান ও আগে বসে যাও আই গে মামা ওই দিক না হাই দি এই যে মোর যাও ওই যেটা যাও যাও না এটা না এই মেথর বউ তুমি যাও ওকে আরে কি হলো? ওই কি হয়েছে এটা কি এটা কি বাথরুম আই হলো এটা বাথরুম নাকি এটা কি এটা পায়খানা বললা স্যার কে ওই হালার করে হাল্লা এইভাবে যে বাথরুম বললো ওটা কি খাতো না তোর কি সসি গায়ে সতে আগর এই যে শুনেন আমরে পয়সা করবার লাগে গান চানো পয়সা করবেন টাকা নিবেন যাবেন না এত কথা বলকে গন্ধে পাগল হয়ে গেলাম গা দোকান লাগালাগি মদের পিনিক শেষ। মনে করো পিলিক টিনে কিছুই তো নাই মনে করছে কি থাকো আরে তোমাকে কাম হলো পরিষ্কার করা আরো পর্যন্ত কেন না উঠে সমস্যা আরে নাকি কাকা পরিষ্কার করা কাম আঙ্গু ঠিক আছে না হ্যাঁ মনে করো যে আপনারা খান গিয়ে চলে আমরা হ্যাঁ। আমরা ভাত খাই আমরা ভাত খাই না আমরা ছাই খাই কে হ্যাঁ
যদি ভাত খাইতেন তাহলে আর ওইরকম বাথরুম থাকতো না আমি বুঝছি। আর ছাই খাইতে গিয়ে ওইরকম আমি অপরিষ্কার। বুঝতে পারছি তোমার দ্বারা এই মেতরগিরি করা সম্ভব না কারণ গু পরিষ্কার করে যদি তো বাজগুস করো তাহলে কি পাবো একটা শর্ত হলো, বউ বউ না থাকবা তুমি তো পরিষ্কার কর না আমার ওই বানর কোনখান থেকে কারে ধরে নিয়ে আইছো সারা কি কামের মানুষের সাথে এতক্ষণ কাম করে দেখাইতো কেরা কামের মানুষ আমরা কামের মানুষ না। এই, যাও, যাও, আমরা যাও। সুইবার আমরা কাম করে রাখি না যাও হ্যাঁ? কি একটা নোংরা বাথরুম সাফ করে এত নিয়েছে। কথা বাদ দিয়া টয়লেটটা পরিষ্কার করে টেহাডি দেই নিয়ে বাইতে যাও আমরা কইতে মানুষ কয় দাঁড়াইছে মানুষ তো আহে নিত্য নতুন মেলা মানুষই আহে বাইরের মানুষ আহে নতুন মানুষ আইতে নিত্য নতুন হ্যাগো তো সাফ করে। তোমার কাছে এত কই হতে না তুমি বাথরুম সাফ করা দরকার বাথরুম সাফ আমি এত নোংরা পরিষ্কার নোংরা ই করাম না পরিষ্কার করাম না ও তার মানে তোমার সাফ করবার আল্লি হারা হারে সাবান দা ব্যাগ কিছু স্যানমান মাইরে থুয়ে তার কথা না আমরা বাথরুম হতে মনে কয় আল পাইছে বান এ, তুমি বুঝো না কি লেগা মানুষ তো এই যে বাথরুম নোংরা হইলি পরিষ্কার করতে আহে না ওই খাচ্ছে নোংরা খালি পরিষ্কার করে নাকি আমরা বাথরুম হুইরা হুইরা পরিষ্কার করে থুয়ে যাই আর ল্যাট্রিন সাফ করে থুয়ে যাই ধরো। সেটা চালু না লাগা। মদের বোতল ধরো এমন গন্ধ তুমি পারবা না এটা খাও খাই দিতে আও তুমি কেনা আমি যাব না এই বেটি আছি এই আমি যাব না আমি যাব না কারবো মারুস কে ওই বানর তুই সুইপারের রাতে মার খেতেছস আমার ওই কি রইলো তোর বউ সাফ করবো আরে না আমি যাব না মাগ না দেখ দেব না এই খাচ্ছে আমি না আমার বউ নিয়ে সাফ করেন আমার বউ সাফ করবে আমি সাফ করব এই না। আমার বউ কি বেতর আমার বউ কি এই তোর বউ তো বেতর বেতরের বউ তো বেতরই থাকে এই বেতর বউ বেতর থাকে দেখি তাতে সাফ করে শালা গলা মধ্যে কোটি বিতা তোর তুই কি কইছিলি যে আমি যে কোনো বাথরুম আমি পরিষ্কার করা হারি এই আমরা কিন্তু সুইবার দেখি আই সিমা দেখি দেখি মনে করে বালতিতে পুরে যায় হ্যাঁ। একবার ওটাকে বাড়ি কিন্তু শেষ করে এ না 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 দরকার নাই জানগা আমি হনে জানগা বাই বাই ভালো সাই পায়ও ধরি হাতে ধরে আর টয়লেট পরিষ্কার করা লাগবে না তুমি যে ভ্যান চালাবা কইছিলা না হ্যাঁ ভ্যানই চালাইও বালি নিয়ে হামতাছি জানগা বাই জানগা মনে করে ব্যাংসি কে আমি কেন্দুর বেশি খাইছে গন্ধের ঠেলা থাকুন তাই না ওই বানর তুই কি পয়সা করবি আমি পরিষ্কার করব এখন তুই মেয়া তোরই করা হলো না মেতরে করে তুই সবচেয়ে বেশি নোংরা করস তুমি সাফ করো গা তাইলে টিহাড়ি বসবনি মনে করছো তুমি বাথরুম সাফ বনি সমস্যাটার করে কে তোর সাথে এই যে এবারে তো পায়খানা করছি না সিত্রা যে ওয়ালে গেছে ওইটাই তো পরিষ্কার করা আবার কুলাবো না ওইলে দেখে তো আমি সিকিটা ধুয়াই বেরিয়েছি হাইলাইট করছি কি ওই বানর তুই তুই যাই পরিষ্কার কইলে আমারে বাপের বাড়িতে থেকে নিয়ে আসিস নালে টয়লেট পরিষ্কার লাগে তোর আমি এই যে জানা তুমি খারাপ ভাই বালিটা নেই খরচ নেই হ্যাঁ তোমার 50 টাকা দিও নোগা আর এক সেকেন্ড আমি থামবো না এই যে হনো আমি আসলে তুমি যে কথা কইছাও আমি তোমার বুদ্ধিতে টয়লেট সাফ করা শুরু করছিলাম মেতরের খাতায় নাম দিছি আমি আজকে থেকে মনে হতো টয়লেট সাফ করা বাধা দিলাম কানে ধুয়ে তা কইলাম আমি ব্যান গাড়ি চালাই খামু নইলে রিক্সা চালাই খামু হাই রে পিটকার গন্ধ এক ব্যাগ কিলো নোংরা